রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ঢাকেশ্বরী মন্দিরের এই মুহূর্তের আয়োজন সম্পর্কে জানাবেন, ভক্ত দর্শনার্থীরা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এখন রয়েছি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গাপূজার যে উৎসব, সেই উৎসবটি আয়োজিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু শত শত মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা দেবী দুর্গার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা পাশাপাশি তাদের মা দুর্গাকে দেখার জন্য তারা কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানের পাশাপাশি পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে ছুটে এসেছেন। আজ দুপুর থেকে আমি এখানে রয়েছি এবং আমি যতটুকু দেখতে পেয়েছি যে এখানে কিন্তু দুপুর থেকেই হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি। আরেকটি বিষয় যেটি বলতে চাই, খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু এই পূজার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে নারী এবং পুরুষের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। তারা আলাদাভাবে তারা এখানে প্রবেশ করছে এবং তারা প্রবেশের পর তারা দেবী দুর্গার সামনে এসে তারা অনেকে ছবি তুলছে। কেউ কেউ তাদের যে মনের বাসনা, সেই মনের বাসনা পূর্ণের জন্য তারা প্রার্থনা করছে। কেউ কেউ পুরোহিতের সঙ্গে কথা বলছে, পূজা করছে। পাশেই আরও একটি মণ্ডপ রয়েছে, সেখানে গিয়ে তারা ঘণ্টা বাজিয়ে এবং পাশাপাশি তারা আগরবাতি জ্বালিয়ে এবং ধনুচির মাধ্যমে তারা বিভিন্নভাবে আসলে তারা প্রার্থনা করছে। এবং আজ মহানবমী এবং এই নবমীর একটি বিশেষ দিক রয়েছে, সেটি হচ্ছে তারা বিশ্বাস করে যে এই নবমীর সময় তারা মহাসুর অর্থাৎ অসুরকে মা দুর্গা দমন করার জন্য আগমন করেছিলেন এবং অসুরকে দমন করার মাধ্যমে মা দুর্গা বিশ্বজুড়ে একটি যে শান্তি এবং সম্প্রীতি, সেই শান্তি এবং সম্প্রীতি কিন্তু ফিরিয়ে আনেন। আজ রাত পোহালেই আগামীকাল মহাদশমী এবং এই দশমীর পরেই দুর্গাপূজার ইতি টানা হবে এবং দশমীতে মা দুর্গাকে বিসর্জন দিয়ে কিন্তু এবছরের যে পূজার যে পর্ব, সেই পর্বটি শেষ হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে জনসমাগম। এবং আরেকটি বিষয় যেটি আমি বলতে চাই, আজ রাত 9টায় আরতি পূজা হবে এবং আরতি পূজার মাধ্যমে আজ এই পূজার যে পর্বগুলো, আজকের যে পর্ব, সেই পর্ব শেষ করা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, সব মিলিয়ে আমি বলবো যে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে এবার। ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ।